বললাম হ্যাঁ। তো আমাদের ড্রাইভারকে বলতেছে এই একটু তাই না সামনে যা দেখো গাড়িটা কে চালায় ওর একটু ছবিটা উঠে যাবে। খেয়াল করে দেখে আমার ছোট ছেলেটা আমরা জিজ্ঞাসা করে যে বাবা আমাদের একটা BMW গাড়ি ছিল বাবা তোমার কি প্রবলেম হচ্ছে তুমি গাড়িটা বেঁচে বানিয়েছো। খেয়াল করে মানে তাদের যখন এনজয় করার বয়স ছিল না তখন তাদের কাছে গাড়ি ছিল, আর এখন যারা পড়াশোনা করে তারা এখন যখন এনজয় করার একটা বয়স আসছে আমাকে এসে প্রশ্ন করতেছে বাবা তোমার কি এমন প্রবলেম হয়েছিল যে তুমি কি গাড়িটা কি করে ফেললা, কি করে ফেললা, কে কি হারাইছে। এখন চেয়ারম্যান সাহেব রফিকুল আলম এদের ব্যাখ্যা দিতে গেলে আপনাদের চোখে পানি আসবে, আমি ওই জায়গাটা যেতে চাই না। মানে আমি বললাম যে 365 দিনে আমি কি হারাইছি, আমরা সবাই হারাইছি, আমরা সবাই। এমন না যে এখানে আমি হারাইছি কিছু দিচ্ছে না, টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম, আবার টুগেদারই আমরা কিন্তু আমি বিশ্বাস করি আমাদের উদ্দেশ্য যদি সৎ হয় নিঃসন্দেহে আমরা ন্যায় বিচার পাবো, আদালত থেকে না পেলেও সৃষ্টিকর্তার কাছ থেকে। কিভাবে পেতে পারে আমি কিভাবে চিন্তা করি জানেন, ধরেন আমাদেরকে 12 বছর দমায় রাখছে বাংলাদেশের শীর্ষ আরে রিজেন্টের সাহেবের মতো। আমার 96টা মামলা নিয়ে কথা না, যে কিনা মানুষের জীবন মৃত্যু নিয়ে গেছে, আদালত তাকে আমার নাম মামলার সংখ্যা দিয়ে বিচার করছি না, অথচ আমরা জামিন পাচ্ছি। তো ধরেন এমনও তো হতে পারে যে আমরা জামিন পাওয়ার পর আল্লাহর রহমত এমন ভাবে আমাদের উপর আসতে পারে, আমরা আল্লাহর কাছে চাইবো, কারণ আল্লাহ যদি দেয় বান্দা নিয়ে শেষ করতে পারবে, আর বান্দা যদি আল্লাহ যদি না দেয় বান্দায় দিয়ে কখনো ভরাইতে পারবে না। আমি বিশ্বাস করি আমরা এই মজলুম নিপীড়িত মানুষ মুক্তি পেলে 12 বছরে যা ব্যবসা করেছি আল্লাহর রহমতে আমরা 1 বছরে তার চেয়ে বেশি ব্যবসা করতে পারবো। তাহলে নিঃসন্দেহে আমরা সৃষ্টিকর্তা যে যত ধর্মের থাকি না কেন সৃষ্টিকর্তার প্রতি আমরা বিশ্বাসী। আমরা কারো কাছে ন্যায় বিচার আশা করি না, আমরা ন্যায় বিচার আশা করি কার কাছে? সৃষ্টিকর্তার কাছে। আর আমি এটা বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা যদি আমাকে দেয়, আমার এই জায়গাটা একটা অগাধ বিশ্বাস। আমার 2টা ছেলে, আমার খুব শখ ছিল একটা মেয়ে, হলো না মেয়ে। আল্লাহ আমার বড় ছেলের সাথে আমার মেয়ের বয়সের পার্থক্য 10 বছরের বেশি। আল্লাহ কিন্তু 100 কি 10 বছর অপেক্ষা করে। আমার ওয়াইফ যখন প্রেগনেন্ট ডাক্তার ইয়ে করবে এটাকে কি বলে, তো বলে কি চান, আমি তো আল্লাহ মেয়ে বলে আপনি কনফার্ম হয়েছে আল্লাহ যেহেতু দিছে তাহলে মেয়েই হবে। তো বলে আপনি কনফার্ম, আমি কি নাইলে আল্লাহ দিত না। এই 10 বছর তো কি আমি মিষ্টি নিয়েই গেছি, তারপরে আমার বলতেছে আপনি কনফার্ম, আমি আল্লাহ যদি দেয় তাহলে আমি আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ তাই, আল্লাহ কিন্তু তাই। আমরা এতগুলো মানুষ চাচ্ছি, আল্লাহ কি দিবে না? হয়তো 10 বছর পরে দিচ্ছে, আমাদেরকে নাইলে আর 3 মাস 6 মাস পরে দিবে, কিন্তু আল্লাহর রহমত যখন দেওয়া শুরু করে একবার দিয়ে দিচ্ছি, এর চেয়ে বড় প্রাপ্তি কি আর কিছু আছে? এই যে অফিসে আসতেছি না, ও পকেটের মধ্যে চকলেট ঢুকে গেছে, আসার সময় যে বাবা চকলেট দিয়ে আসার সময় কিন্তু আমার জন্য চকলেট নিয়ে আসবে। এই যে একটা ব্যাপার আমি বলতেছি, এটা একটা রহমত আমরা পেয়ে যাব। আপনারা অধৈর্য হয়েন না, টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। সবাইকে শুধু একটা কথা বলবেন যে এটা ভুলে গেছে তার ডেস্টিনি ঈমান নষ্ট হয়ে গেছে। হ্যালো, তার ডেস্টিনি ঈমান নষ্ট হয়ে গেছে। তার কানে কানে শুধু মনে করায় দিবেন টুগেদার উই বিল্ড। যাক, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ আমরা ট্রেনার মানুষ,
1 ঘন্টা ট্রেনিং করানোর পর মনে হয় 10 মিনিট কথা বলছি, এখন কিন্তু অনেকক্ষণ কথা বলছি, জানি না কথা বলছি, মনে হয়েছে এখনো কিছুই বলি। তো সর্বশেষ কনক্লুশন করতে চাই যে আপনাদের প্রত্যেকটা চাওয়া আমাদের চাওয়া, বিকজ অফ টুগেদার উইল বিল্ড আওয়ার। আমরা ঐক্যের প্রতি, আমরা সাম্যের প্রতি, আমরা কারোর প্রতি বিরাট ভাষণ হব না। আমরা মানুষকে বলবো যে আমরা প্রতারণার কি, আমরা বৈষম্যের শিকার। এই জন্যই আমাদের স্লোগানটা হচ্ছে বৈষম্যহীন কর্মসংস্থানের প্রয়োজন, ডেস্টিনি গ্রুপের। হিসেন সাহেব জামিন পায়, রফিকুল আমিন মোহাম্মদ হোসেন জামিন, সুইডেন আসলাম, নাম বললাম না ভাই, ভয়ানক ব্যাপার সেটা। তাহলে এখানে একটা কি আছে, বৈষম্য। আল্লাহ যখন এই বৈষম্যকে দূর করে দিবে তখন দেখবেন শান্তি আর সর্বশেষ আপনাদের চাওয়াগুলোর সাথে আমাদের চাওয়াগুলো কতটুকু মিলেছে সেই আলোকে আপনারা আপনাদের বক্তব্যটাকে সংক্ষিপ্ত করবেন, কারণ আমার আরো একটা মিটিং আছে, আমাকে সেই মিটিং এ যেতে হবে। তো ইনশাআল্লাহ আগামী দিনে আমি বিশ্বাস করি যে কথাগুলো বলেছি আপনাদেরকে মোটিভেটেড করার জন্য বলেছি, নিজেকে প্রতারিত গোষ্ঠীর হাত থেকে রক্ষা করার জন্য বলেছি। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই, এখানে অনেকজন শেয়ার হোল্ডার আছেন, কারা কারা শেয়ার হোল্ডার আছেন একটু হাতটা উঠাবেন। যারা শেয়ার হোল্ডার আছেন, আপনারা কি একটা জিনিস বলতে পারবেন যে আপনাদের মধ্যে কোনো বিভেদ আছে? কেউ বলতে পারবেন বিভেদ আছে? আমি জানি আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। এখন ইভেন গতকালকের মিটিং এ সিরাজুল মনিরও ঐক্যের ডাক দিয়েছে, সে যে লাইভ করেছে সেই লাইভও সে করেছে। এখন সময় হয়েছে, এসেছে কিসের? তাহলে যারা বলবে আমাদের মধ্যে ঐক্য নাই, তাদেরকে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত বেশি মানুষের ঘুম পাইবেন আপনার সব তত বেশি হবে, ততবার একবার কালেমা পড়বেন, কানের মধ্যে একবার কি তো এই আহ্বান জানিয়ে আমরা আমাদের প্রতিশ্রুত কর্মসূচি যথাসময়ে আগামী দিনে বাস্তবায়ন করব, এই প্রত্যয় প্রত্যাশা ব্যক্ত করে নিঃসন্দেহে প্রতারক গোষ্ঠীর হাত থেকে আমরা আমাদের গুরুজনদেরকে আমরা মুক্ত করব, আমরা ডেস্টিনিকে মুক্ত করব, এই প্রতিজ্ঞা করে আপনাদের সকলের কাছ থেকে দোয়া চেয়ে আপনাদের প্রত্যেকের সফলতা কামনা করে এই প্রতিষ্ঠানের মুক্তি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তালিকে আরেকটু জোরে তালিকে আমাদের সমাজ বাস্তবায়ন হবে এই শুভ প্রত্যাশা। এর সাথে সাথে আপনাদের সামনে এই মুহূর্তে আমরা পরিচয় করে দিতে চাই। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব জাকির হোসেন কিসলুজ, বর্তমান বোর্ড ডাইরেক্টর। উপস্থিত আছেন জনাব শাহজাদা আল মাহমুদ, বোর্ড ডাইরেক্টর। উপস্থিত আছেন ডায়মন্ড জুবিলি জনাব রাসেল ভাই। আমরা রাসেল ভাইকে একটু হাত উঠিয়ে একটু, হ্যাঁ, আমাদের সাথে ঐক্যমত পোষণ করেছেন। এবং আমাদের সাথে উপস্থিত আছেন জনাব মাসুদুর রহমান, সিনিয়র পিএইচডি। উপস্থিত আছেন ডায়মন্ড জুবিলি জনাব মিজানুর রহমান। উপস্থিত আছেন ডাইরেক্টর বর্তমান বোর্ডের জনাব কামরুল হাসান। উপস্থিত আছেন আমাদের ডায়মন্ড জুবিলি জনাব কামরুজ্জামান। উপস্থিত আছেন গোলাম রব্বানী সুমন। উপস্থিত আছেন ডায়মন্ড জুবিলি জনাব মহসিন ভাই। উপস্থিত আছেন বর্তমান বোর্ডের ডাইরেক্টর জনাব সানুল হাসান শামীম। উপস্থিত আছেন জনাব সাইফুল আলম রজন, বর্তমান বোর্ড ডাইরেক্টর। উপস্থিত আছেন জনাব মঞ্জুরুল মুর্শেদ, ডায়মন্ড জুবিলি। উপস্থিত আছেন আমাদের পিএইচডি ফোরামের সম্মানিত প্রেসিডেন্ট জনাব আমিনুল ইসলাম। উপস্থিত আছেন আমাদের বর্তমান বোর্ড ডাইরেক্টর জনাব হোসেন আজাদ। করতালি দিয়ে আমরা সবাই পুরস্কার অভিনন্দন জানাই। আমাদের মাঝে পর্যায়ে বক্তব্য দিবেন, সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত পিএইচডি জনাব আসাদুজ্জামান দীপুকে।